পায় এবং রবি স্মারক হয়ে যদি কোনো স্মারক গ্রহকে দগ্ধ করে তবে উত্তম যোগকারক। যদি রবি নিজে ভুল বললাম, রবি স্মারক হয়ে, ধরুন রবি কারোর জন্মছকে স্মারক গ্রহ, কোনো স্মারক গ্রহকে দগ্ধ করছে, ধরুন বৃহস্পতিকে দগ্ধ করতে পারে রবি, হ্যাঁ অনেক সময়, তাহলে কি আমি কিন্তু অনেক উত্তম ফল পেতে পারি। এবং বৃহস্পতি দেখা গেল আমার কর্মের কারক গ্রহ, তাহলে অত্যন্ত কর্মক্ষেত্রে কিন্তু সুফলতা কিন্তু আমরা পেতেই পারি। হ্যাঁ, তো যাই হোক, এবারে আসবো মারক গ্রহ। মারক গ্রহ এবার কী কী আছে আসছি, উদাহরণস্বরূপ 5টি। মারক গ্রহ যদি কেন্দ্রস্থান কিংবা কোন স্থানে থাকে, অর্থাৎ 1, 4, 5, 7, 9, 10 এই অবস্থায় যদি মারক গ্রহ, ধরুন কারো আছে যেখানে শনি মারক গ্রহ, তাহলে কিন্তু কোনো ভালো ফল আমরা পেতে পারবো না। দেখো শনি আমার কর্মের স্থানের অধিপতিকারক গ্রহ, কর্ম কোনোদিনও আমার ভালো হবে না। যদি ব্যবসা স্থানে গ্রহ হয়, কোনোদিনও ব্যবসাও ভালো হবে না, তার সাথে দাম্পত্য ভাবে যেহেতু সপ্তম ভাব দেখে, কোনো দিনও ভালো হতে পারে না। বোঝাতে পারলাম? যদি মারক গ্রহ বা শনি যদি মারক গ্রহ, ধরুন আমার জন্মছকে বৃহস্পতি মারক হতেই পারে, হ্যাঁ দেখুন আমার জন্মছকে তুলা লগ্ন, বৃহস্পতি হচ্ছে মারক গ্রহ, তাহলে সেই মারক গ্রহ অথবা শনি স্মারক গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয় তাহলেও কিন্তু ভালো ফল দিতে পারে। দেখুন আমরা বলি না যে সঙ্গদেশে অঙ্গলাভ, হ্যাঁ মারক গ্রহ কিন্তু স্মারক গ্রহে রূপান্তরিত হতে পারে, আবার স্মারক গ্রহ কিন্তু মারক গ্রহে রূপান্তরিত হতে পারে। স্মারক গ্রহ মাত্রই ভালো ফল দেবে তা নয়, সেও মারক হতে পারে। মারক গ্রহ মানে সে খারাপ ফল দেবে তা নয়, সেও কিন্তু স্মারক হতে পারে। এখানে কিন্তু বিচারটি। তো যাই হোক, রবি স্মারক হয়ে মারক গ্রহকে যদি দগ্ধ করে, যদি রবি ধরুন আমার জন্মছকে স্মারক গ্রহ এবং মারক গ্রহ হয়তো কেউ আছে আমার শুক্র মারক, তাকে দগ্ধ করলো, তবে ওই মারক গ্রহ কিন্তু স্মারক গ্রহে উত্তম ফল দিতে পারে। ব্যাপারটা বুঝুন, রবি স্মারক, কিন্তু কোনো মারক গ্রহকে যদি দগ্ধ করে, ধরুন শুক্র দগ্ধ হলো, শুক্র দেখা গেলো আমার দাম্পত্যকারক গ্রহ, হ্যাঁ তাহলে কিন্তু সেই শুক্র কিন্তু খারাপ ফল দেবে না, অত্যন্ত উত্তম ফল দেবে এবং ভালো জায়গায় বিবাহ হবে। কথাটা বোঝাতে পারছি? রবি মারক গ্রহে যদি কোনো স্মারক গ্রহকে দগ্ধ করে, তবে ওই স্মারক গ্রহ দুর্বল হয়। নিজের জন্মছককে দেখে নিতে হবে কোনটা স্মারক কোনটা মারক। আপনার স্মারক গ্রহটা কি মারক গ্রহে রূপান্তরিত হলো, আপনার মারক গ্রহটি কি স্মারক গ্রহে রূপান্তরিত হলো? আমরা ভাবি কেন ফল পাচ্ছি না, আমার তো বৃহস্পতি খুব ভালো, কেন ফল পাচ্ছি না, আমার তো শুক্রের মহাদশা গেছে। তা নয়, জ্যোতিষকে যদি আমি 100 রকমের দণ্ডতে ভাঙি, বিচার বহুমুখী। ওরকম রূপকথার বিচার করলে তো আমরা কোনো সঠিক সিদ্ধান্তে আসতে পারবো না।